প্রায় ৪০০ বছরের ইতিহাস বুকে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জের গাঙাটিয়া জমিদার বাড়ি, যেখানে এখনও বসবাস করছেন জমিদার বংশের শেষ উত্তরসূরি। জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও অক্ষত ঐতিহ্যের এই নিদর্শন। সবুজ বৃক্ষরাজির মাঝে নান্দনিক স্থাপত্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর পাঠানো তথ্য ভিডিওতে উপমারায়ের আরও একটি রিপোর্ট। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুরে ঐতিহ্যবাহী শ্রীধর ভবন, যা গাঙ্গাটিয়া জমিদার বাড়ি নামেই বেশি পরিচিত। প্রায় 10 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িতে রয়েছে প্রাসাদসম অট্টালিকা, বৈঠকখানা, অতিথিশালা, সঙ্গীতচর্চা কক্ষ, পুকুরঘাট ও মন্দির। বাড়ির ভেতরের শতবর্ষী আম গাছগুলো যেন আরও বাড়িয়ে দিয়েছে এর সৌন্দর্য। গাছগুলো আঁকড়ে আছে দুর্লভ প্রজাতির অর্কিড। খুবই চমৎকার লাগছে আমার কাছে, একটি সুন্দর প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ। সবকিছু দেখে শুনে মনে হচ্ছে অনেক পুরাতন, বাড়িটা খুব ভালো লাগছে ঘুরে। বিশাল প্রাচীর ঘেরা এই প্রাসাদের দেয়ালে দেয়ালে এখনও রয়েছে সেই সময়ের কারুকাজ, ঐতিহ্য আর ইতিহাসের ছাপ। আমার কাছে যেটা মনে হয় যে আরেকটু যদি সংরক্ষণ করা যেত বা আরেকটু যদি জিনিসটাকে আরেকটু সুন্দর গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করা যেত তাহলে আরো সুন্দর হইতো। তাদের যে কৃষ্টি, এই জিনিসটা দেখার জন্যই আমরা এখানে মূলত এসেছি। এই অঞ্চলে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি মানব বাবুর বাড়ি নামেও পরিচিত, কারণ এখানে বসবাস করেন জমিদার বংশের শেষ উত্তরসূরি মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। বিশাল এই বাড়ি ও সম্পদের দেখভাল এখন প্রায় একাই করেন নিঃসন্তান মানব বাবু। তার সঙ্গে রয়েছেন বড় ভাইয়ের স্ত্রী অনুরাধা দেবী। আমার তো সারাদিন কোনো কাজ নেই, যেহেতু আমার সারাদিন কোনো কাজ নেই, কেউ আসলে আমার বিরক্তিরও কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়িতে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হতো এমন অভিযোগে স্থানীয় রাজাকারদের সহায়তায় হামলা চালায় পাকিস্তানি বাহিনী। সে সময় নিহত হন মানব বাবুর বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।